আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাবনায় লড়াই হবে বিএনপি জামায়াতের, সংঘাতের আশঙ্কা ভোটারদের। ৩০,০০০ টন সার ও ২,৭১,০০,০০০ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,০০০। সর্বশেষ জানাবো, প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাবনায় লড়াই হবে বিএনপি জামায়াতের, সংঘাতের আশঙ্কা ভোটারদের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সেই সঙ্গে ভোটে জয় পরাজয়ের হিসেব নিকেশ চলছে উত্তরার জেলা পাবনায়। জেলার ৫টি আসনের মধ্যে অন্তত ২ থেকে ৩টি আসনে সুবিধাজনক অবস্থানে আছে জামায়াত ইসলামী। অন্যদিকে কোনো কোনো আসনে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় কিছু বিপাকে আছে বিএনপি। যদিও বিএনপি দাবি করেছে একটি মাত্র আসন ছাড়া বাকি ৪টি আসনে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। জয় পরাজয়ের হিসেব নিকেশের বাইরেও এবারে নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও এক ধরনের শঙ্কা রয়েছে ভোটের পরিবেশ নিয়ে। কেননা এবারে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পাবনার ঈশ্বরদীতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে দল দুইটির নেতারা বলছেন, এবারে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তারা আশা করছেন নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। পাবনার অন্তত ৩টি আসনের ভোটাররা বলেছেন, এবারে নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আওয়ামী লীগের ভোট। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা ৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান বলেছেন, আমরা আশা করছি এবারের আওয়ামী লীগের যেসব ভোটাররা জামায়াতকে পছন্দ করে না তারা মুক্তিযুদ্ধপন্থী দল হিসাবে বিএনপিকেই ভোট দিবে। পাবনার রূপপুর এলাকায় গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় ইতিবাচক কিছু পরিবর্তন আসলেও বেড়েছে নানা সংকট। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে পাবনার বিভিন্ন এলাকায় ভোটারদের যেমন উচ্ছ্বাস আছে, সেই সঙ্গে আছে নানা শঙ্কাও। তারা চান এমন কেউ নির্বাচিত হোক যারা সাধারণ মানুষের এসব সমস্যার সমাধানকেই সবচেয়ে গুরুত্ব দেবে। কর্মসংস্থানের সাথে বেড়েছে সংকটও। বিদ্যুৎ প্রকল্প লাগোয়া এই স্থানটির নাম বিবিসি বাজার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই বাজারে আবুল কাশেম মোল্লা নামে একজনের দোকানের রেডিওতে বিবিসি বাংলার খবর শুনতেন অনেকেই। সেখানে রূপপুরের এই বাজার সংলগ্ন এলাকাটির পরিচিতি পায় বিবিসি বাজার হিসাবে। এই বিবিসি বাজার লাগোয়া পাকশি ইউনিয়নের গৃহিণী আজমেরি আক্তার মিজ আক্তারের বাড়ির সাথে জমির একটা অংশ একাংশ পড়েছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। তিনি বলছিলেন, এই বিদ্যুৎ কেন্দ্র একদিকে তাদের এলাকার অর্থনীতির জন্য আশীর্বাদ হলেও শঙ্কারও কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসাবে তিনি জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনও চালু হয়নি, পরীক্ষামূলকভাবে কিছু কাজ হচ্ছে। তবে পরীক্ষামূলকভাবে কিছু কাজ যখন করা হচ্ছে তখন তীব্র শব্দে চরম অস্বস্তিতে পড়েন বাসিন্দারা। এই এলাকায় ৩,০০০-এরও বেশি রাশিয়ান নাগরিক কাজ করেন বিদ্যুৎ প্রকল্পে। সেটি ঘিরে বহু দোকানপাট, আবাসন ব্যবস্থা গড়ে উঠেছে। তেমনি বেড়েছে মাদকের পরিমাণও। পাকশি ইউনিয়নের বাসিন্দা সারওয়ার হোসেন বলেন, এখানে প্রতি গ্রামে গ্রামে মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের পরিমাণ এতটাই বেড়েছে যে এর প্রভাবে অন্যান্য নানা অপরাধও বহুগুণ বাড়ছে। এই এলাকায় নারীরা সবচেয়ে সংকটে রয়েছে বলে মনে করেন আজমেরি আক্তার। তিনি বলেছিলেন, প্রতিনিয়ত নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা বাইরে বের হতে খুব একটা নিরাপদ বোধ করেন না। আগামী নির্বাচনে যারা ভোটে জিতবেন তাদেরকে এই সমস্যাগুলোর সমাধানে জোর দিয়েছেন এলাকার বাসিন্দারা। ভোট কেন্দ্রে যেতে পারবে তো? নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গত নভেম্বরে পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটে। এরপর থেকে ঈশ্বরদী সহ জেলার বেশ কয়েকটি জায়গায় জামায়াত ও বিএনপির জোটের প্রার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবারে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে ২২ জানুয়ারি। পাবনার সদর বেড়া ঈশ্বরদীর বেশ কয়েকজন ভোটারদের সাথে কথা বলেছে বিবিসি বাংলা। তাদের অনেকের আশঙ্কা, এবারে নির্বাচনে পাবনার কয়েকটি আসনে ভোটের দিন সংঘাত বা সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
এই যেমন পাবনা সদরের অন্ততপুর এলাকায় কথা হয় একজন চায়ের দোকানের সাথে। তিনি তার নামটি গোপন রাখার শর্তে বলেছিলেন, পাবনা সদরের আসনটিতে জামাত ইসলামের জনপ্রিয়তা বিএনপির চাইতে কিছুটা বেশি, তবে বিএনপির যিনি প্রার্থী তার প্রভাব অনেক বেশি। সেই উদাহরণ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের দিনও বিএনপি জামায়াত এই দুই দলের মধ্যে মারামারি হতে পারে। এই নিয়ে ভোটারদের মধ্যেও এক ধরনের ভয় কাজ করছে। ৩০,০০০ টন সার ও ২,৭১,০০,০০০ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন। সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৩০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার এবং ২,৭১,০০,০০০ লিটারের বেশি সয়াবিন তেল ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতির ডিপিএম এর মাধ্যমে কানাডার এনএসআরসির গ্রিন সাপ্লায়ার্স থেকে প্রায় ৩৫৭ কোটি টাকার ২,৭১,০৫০ লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহের সুপারিশ করেছে কমিটি, যার প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১.৪৯ টাকা। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের ১১তম লটের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো থেকে ৩০,০০০ মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার সংগ্রহ করার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১৪৯,১৭,০০,০০০ টাকা, যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪০৫.২৫ মার্কিন ডলার। সভায় সার সংরক্ষণ ও বিতরণের জন্য দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ, প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের প্যাকেজ ২ এর আওতায় ফরিদপুরের প্রায় ৪৮,৩৫,০০,০০০ টাকা ব্যয়ে ১০,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি সার গুদাম নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের প্যাকেজ ৪ লট ৪ এর আওতায় গাইবান্ধায় প্রায় ৪৭,৩৫,০০,০০০ টাকা ব্যয়ে ১০,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার আরেকটি সার গুদাম নির্মাণের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য প্রায় ৮৯,৫০,০০,০০০ টাকা ব্যয়ে উচ্চ গতির ২টি বৃহৎ নৌযান ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রোড সেফটি সংক্রান্ত ৩টি পৃথক ক্রয় প্রস্তাবও অনুমোদিত হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,০০০। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য মোট ৬৯,২৬৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই এর মহাপরিচালক আর নূর মোহাম্মদ শামসুজ্জামান এই তথ্য জানান। ডিপিইর মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ব্যতীত দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার জেলাওয়ারি ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুসরণ করে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হবে। বিজ্ঞপ্তিতে ডিপিই জানায়, এই ফলাফল সাময়িক হিসাবে গণ্য হবে। আবেদনকারী কর্তৃক কোনো ভুল তথ্য প্রদান বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রার্থীর ফলাফল বা নির্বাচন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। গত বছরের ৫ ও ১২ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর চলতি বছরের ৯ জানুয়ারির বড় পরিসরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীরা এখন চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।